আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদকাতুল ফিতির বা ফিতরা। ফিতরা মূলত রোজার যাকাত। যেমনভাবে যাকাত মালকে পবিত্র করে, তেমনভাবে ফিতরা রোজাকে পবিত্র করে। মোট কথা, রোজার মধ্যে যে সকল ত্রুটি বিচ্যুতি হয়, ফিতরা সেগুলিকে পূরণ করে দেয় এবং রোজা কবুল হওয়ার সমূহ কারণও বটে। এ ব্যাপারে ইমামগণের মধ্যে কিছু কিছু মতপার্থক্য রয়েছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এর মতে ফিতরা আদায় করা ফরজ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন ফিতরা সুন্নতে মুআক্কাদা। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর মতে ফিতরা আদায় করা ওয়াজিব। তবে ফিতরা ওয়াজিব হওয়ার জন্য মালের বৎসর পূর্ণ হওয়ার আবশ্যক নেই। যে ব্যক্তি ঈদের দিন সকালে নেশাব পরিমাণ মালের অধিকারী হবে, তাহাকে ফিতরা আদায় করতে হবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই দিন পরিবারের খুরাকির অতিরিক্ত সামান্য মাল থাকলেই তাহার উপর সদকায়ে ফিতির আদায় করা ফরজ। আমাদের হানফি মযহাব অনুযায়ী ফিতরার পরিমাণ হল গমের অর্ধ সা, অর্থাৎ 1/12 টাকা। অন্যান্য খাদ্যদ্রব্যের পরিমাণ 1 সা বা 3/9 টাকা। কোন কোন জিনিস দ্বারা ফিতরা আদায় করা হবে ও তার পরিমাণ কত এবং কে ফিতরা আদায় করবে, হাদিস শরীফে বিস্তারিত বর্ণিত হয়েছে। মিশকাত শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কৃতদাস ও আজাদ, পুরুষ নারী, ছোট বড় সকলের উপর সদকায়ে ফিতির 1 সা খেজুর বা জব নির্ধারণ করেছেন এবং ঈদগাহে রওনা দেওয়ার পূর্বে তাহা আদায় করতে নির্দেশ দিয়েছেন। বুখারী মুসলিম। অন্য এক হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সদকায়ে ফিতির 1 সা খাদ্য, 1 সা জব, 1 সা খেজুর, 1 সা পনির অথবা 1 সা খেজুর আদায় করতাম। বুখারী মুসলিম। আরও একটি হাদিসে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার তিনি রমজানের শেষের দিকে বললেন, তোমরা তোমাদের রোজার যাকাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্বাধীন ব্যক্তি ও কৃতদাস, পুরুষ ও নারী, ছোট বড় সকলের উপর 1 সা খেজুর ও জব অথবা অর্ধ সা গম নির্ধারিত করেছেন। আবু দাউদ ও নাসাই। উল্লিখিত হাদিসগুলি ব্যতীত আরও অনেক হাদিসে সদকায়ে ফিতির সম্পর্কে বর্ণিত হয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা জানতে পারলাম কার উপর সদকায়ে ফিতির আদায় করা ওয়াজিব এবং কোন কোন জিনিস দ্বারা ফিতরা আদায় করতে হবে এবং তার পরিমাণ কতটুকু। বর্ণিত হাদিস সমূহে ফিতরা আদায় করতে কয়েকটি জিনিসের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন খেজুর, জব, আঙ্গুর, পনির, গম ইত্যাদি। হাদিস শরীফে কোনো একটি বস্তুকে নির্দিষ্ট করে বলা হয় নাই, বরং বলা হয়েছে ওইগুলি থেকে যে কোনো একটির দ্বারা ফিতরা আদায় করতে পারবে, সাথে সাথে তার পরিমাণ ও বলে দেওয়া হয়েছে। এখন কথা হলো, আমাদের দেশে দীর্ঘদিন যাবৎ সদকায়ে ফিতির আদায় করা হচ্ছে শুধুমাত্র আটা ময়দার দ্বারা বা আটা ময়দার হিসাবে টাকার দ্বারা। আজকাল সকল শ্রেণীর লোক ধারাবাহিকভাবে একটি মাত্র জিনিস আটা বা ময়দার দ্বারা ফিতরা আদায় করার কারণে হাদিসে বর্ণিত অন্য কোনো জিনিস দ্বারা, যেমন খেজুর, আঙ্গুর, জব ইত্যাদির দ্বারা যে ফিতরা আদায় করা হয়, অনেক লোক
এ ব্যাপারটা মোটেই জানেন না। রমজান শেষে যখন ফিতরা আদায় দেওয়ার সময় আসে, তখন কিছু কিছু সংবাদপত্রে শুধুমাত্র আটা ময়দার মূল্য হিসাব করত এত টাকা এবারের ফিতরা ঘোষণা করে দেয়া হয়। সংবাদপত্রের ঘোষণা দেখে দেশের সকল শ্রেণীর লোকেরা ওই একই হারে শুধুমাত্র আটা ময়দার হিসাবে ফিতরা আদায় করে দেন। অন্য যেগুলি দ্বারা আদায় করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেগুলির কথা কেহই চিন্তা করেন না। এর কারণ হয়তো একটাই যে অন্যগুলির চাইতে আটা ময়দার মূল্য অনেক কম এবং সহজ। সুতরাং এখানে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি জিনিসের দ্বারা ফিতরা আদায়ের কথা কেন বললেন? একটি বা দুটি জিনিসের কথা বলতে পারতেন, অথবা তখনকার সময়ের প্রচলিত মুদ্রার হিসাব বলতে পারতেন। ওই প্রশ্নগুলোর সমাধান লক্ষ্য করলে সদকায়ে ফিতির সম্পর্কে আমরা আরও সচেষ্ট হতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকায়ে ফিতির আদায় করতে কয়েকটি জিনিসের কথা বলেছেন। এখানে লক্ষণীয় হলো ওই জিনিসগুলোর বাজার মূল্য বেশি কমই হবে, আর এজন্যই খেজুর, জব ইত্যাদি এক সা এবং গম অর্ধেক সা দেওয়ার কথা হুকুম দিয়েছেন। অপরদিকে যেভাবে জিনিসের মূল্যের মধ্যে তফাৎ আছে, ঠিক তেমনিভাবে ফিতরা আদায়কারীদের মধ্যে উঁচু নিচু স্তর রয়েছে। বড় ধনী, মধ্যম ও স্বাভাবিক অবস্থার লোক। যেহেতু আদায়কারীদের আর্থিক ক্ষমতা ভিন্ন ভিন্ন, তাই আর্থিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে ফিতরা আদায় করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি জিনিসের নাম উল্লেখ করেছেন। যারা অধিক ধনী তারা বেশি মূল্যের জিনিস দ্বারা, যারা মধ্যম শ্রেণীর তারা সেই পরিমাণ মূল্যের জিনিস দ্বারা, আর যারা স্বাভাবিক অবস্থার লোক হবেন তারা কম মূল্যের জিনিস দ্বারা ফিতরা আদায় করবে। সদকায়ে ফিতির আদায়ের মধ্যে মূল লক্ষ্য দুটি। একটি হলো ফিতরা রোজাকে পবিত্র করে, অপরটি হলো ধনীদের সাথে গরিবদের ঈদের খুশি উদযাপন করবে। আর এজন্যই ফিতরার পরিমাণ এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেন গরিবের পুরো একদিনের খোরাকির ব্যবস্থা হয়ে যায়। এখন আসি আমাদের দেশে ফিতরা আদায়ের যে হিসাব সংবাদপত্রে দেওয়া হয় এবং দেশের সকল স্তরের লোক যেভাবে শুধু কম মূল্যের বস্তু আটা ময়দার হিসাবে ফিতরা আদায় করতে চলেছেন, তাতে গরিব লোকেরা তো অন্যান্য দ্রব্যমূল্যের তুলনায় একেবারেই সামান্য ফিতরা পাচ্ছে, যার দ্বারা তাদের কিছুই হচ্ছে না। অপরদিকে হাদিস শরীফে যে কয়েকটি জিনিসের কথা এসেছে সেগুলো একেবারে বিলুপ্ত হতে চলেছে। হাদিস শরীফে কিন্তু আটা ময়দার চেয়ে খেজুর, আঙ্গুর, জব ইত্যাদি কথা গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। যদিও যে কোনো একটির দ্বারা ফিতরা দিলে ফিতরা আদায় হবে, তাই বলে কি সকলেই এ কম মূল্যের জিনিস দ্বারা ফিতরা আদায় করবেন আর বাকিগুলো হিসাব থেকে মুছে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে জিনিসগুলির কথা প্রাধান্য ছিল, আমরা শুধু একটিকেই আমলে নেয়ার দরুন অন্যগুলি বর্জনের নামান্তর হয়ে যাচ্ছে। আসুন এখন আমাদের অবস্থা ও গরিবদের হালাত একটু আলোচনা করি। দেখেন, আমরা শুধু আটা ময়দার দ্বারা ফিতরা আদায় করছি। আটা ময়দার হিসাবে আমাদের দেশে একটি ফিতরা মাত্র 60 বা 70 টাকা হয়। এ পরিমাণ টাকার দ্বারা একজন গরিব কি করতে পারে? ঈদের খুশিতে ধনীদের সাথে অংশ নেওয়া কি সম্ভব? ধনীরা একটু চিন্তা করে ফিতরা আদায়ের ব্যাপারে আরও আন্তরিক হওয়ার প্রয়োজন। অন্যদিকে ঈদ মৌসুমে গরিব ধনীরা কিভাবে টাকা খরচ করতেছেন সেদিকে আমাদের লক্ষ্য করা দরকার আছে। আমরা জানতে পারি
ঈদ মৌসুমে কোনো কোনো পরিবারে শুধু ছেলেমেয়েদের চাহিদা মেটাতে 30-40 হাজার টাকা খরচ হয়। 15-20 হাজার স্বাভাবিক পরিবারে খরচ হওয়ার খবর পাওয়া যায়। একেবারে দিনমজুর ছাড়া সকল পরিবারে ঈদের খুশি উদযাপন করতে এভাবেই খরচ করা হচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, আমরা ফিতরা আদায়ের বেলায় সম্পূর্ণভাবে উদাসীন। একটি মাত্র ফিতরা আদায় করতে শুধুমাত্র কম মূল্যের জিনিসটাই আমরা বেছে নিলাম, তাতেও আরো কত হিসাবপত্র 40 না 42 এ নিয়ে টানাটানি। টাকা থেকে যে হিসাব প্রচার হয় সেটা ঢাকার জন্য প্রযোজ্য, সারা দেশের জন্য নয়। কারণ ফিতরা যে অবস্থায় আদায় করা হয় সে জায়গায় বাজার দরে ফিতরা দিতে হয়। ঢাকার বাজার দর আর প্রত্যন্ত অঞ্চলের বাজার দর মোটেই এক হবে না, 2-4 টাকা বেশি হওয়ার খুবই স্বাভাবিক। তারপরও আমরা অনেক টানাটানি করতে থাকি। আরও লক্ষণীয়, ফিতরার বেলায় আমাদের উপর কত অনুগ্রহ করা হয়েছে। 30 রোজার জন্য একটি মাত্র ফিতরা দেওয়ার হুকুম দেওয়া হয়েছে। যদি প্রতিটা রোজার পরিবর্তে একটি ফিতরা দেওয়ার নির্দেশ দিতেন তাহাও খুবই সম্ভব ছিল। এতে সহজ করার পরও আমরা সচেষ্ট নই। আরও দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার মুদ্রার হিসাবে না বলে কয়েকটি জিনিসের নাম উল্লেখ করায় কিয়ামত পর্যন্ত এ উম্মতের জন্য কত ইহসান করেছেন। কারণ এগুলি খাদ্যদ্রব্য হওয়ায় সকল যুগে সকল জামানায় পাওয়া যাবে। মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ও সহজলভ্য হবে। যদি মুদ্রার কথা বলতেন তাহলে যুগে যুগে মুদ্রার পরিবর্তন কেমন আকার ধারণ করত তাহা হয়তো আমাদের ক্ষমতার বাহিরে চলে যেত। তখন ফিতরা নির্ধারণ করা বা আদায় করা আমাদের জন্য কত কঠিন হতো তা বোধগম্য নয়। সুতরাং দেশের ওলামায়ে কেরাম ও ইমাম সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মেহেরবানি করে সদকায়ে ফিতির সম্পর্কে হাদিস শরীফের ভাষ্যমতে শুধু আটা ময়দার কথা না বলে খেজুর, আঙ্গুর, জব ইত্যাদির কথা উল্লেখ করত এবং মানুষের স্তর মোতাবিক ফিতরা আদায়ের কথা লোকদিগকে উদ্বুদ্ধ করবেন। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ফিতরার যে পরিমাণ শুধুমাত্র আটা ময়দার হিসাবে দেয়া হয় তার সাথে খেজুর, আঙ্গুর, জব ইত্যাদির হিসাবটি সংযোজন করত কোন এলাকার জন্য তাহা প্রযোজ্য বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান করছি। পরিশেষে ফিতরা আদায়কারীদের কাছে আরজ করছি, আপনারা সকলেই জানেন যে পরিমিত কিছু মালের মালিক না হলে ফিতরা ওয়াজিব হয় না। এজন্যই তো যার মাল নাই, গরিব, তার ফিতরাও নাই। সুতরাং যারা ফিতরা আদায় করবেন তারা নিশ্চয় মালদার, কিছু না কিছু মালের মালিক। অবশ্য মাল সম্পদ কাহারও কম, কাহারও আবার কেউ কেউ ওডেল মাল ও সম্পদের মালিক। কিন্তু মাল কম হোক বা বেশি হোক, সকল মালেরই মালিক আল্লাহ। আল্লাহই মাল দান করেছেন আর আল্লাহ তাআলা মুসলমানদেরকে যে মাল দান করেছেন সেই মালের মধ্য থেকে মাত্র 3টি খাতে সামান্য খরচ করার জন্য হুকুম দিয়েছেন। বাকি সাকুল্য মাল নিজে ব্যবহার ও ভক্ষণ করতে নিষেধ করেন নাই। 3টির মধ্যে একটি হলো যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন মালের মালিক হবে তখন ওই মাল থেকে বৎসরান্তে মাত্র 40 ভাগের 1 ভাগ আমার নির্দেশানুযায়ী গরিবদেরকে দিয়ে দিবে। এ যাকাত আদায় করা মুসলমানদের উপর ফরজ। অন্য যে দুটি সেগুলো হলো ওয়াজিব।
তন্মধ্যে একটি হলো কুরবানি, অপরটি সদকাতুল ফিতির। কুরবানি প্রতি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ দিতে হয়, আর ফিতরা রমজান শেষে শাওয়াল মাসের 1 তারিখ দিতে হয়।